স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য এমন একটি কোশ্চেন প্যাটার্ন আলোচনা করব যেখান থেকে তোমাদের কিন্তু অনেকটা বেশি নম্বর উঠে আসবে। সেটা হচ্ছে কেস ও কোড ভিত্তিক প্রশ্ন। দেখো, সেমিস্টার 3 এর জন্য জিও টেকটনিক অর্থাৎ ভূসংস্থান, জিওমেট্রিক প্রসেস অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, সাইকেল অফ ইরোশন অর্থাৎ ক্ষয়চক্র, অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল, এগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। হাইড্রোস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল, সেটাও কমপ্লিট। আজকে লাস্ট এমসিকিউ প্যাটার্ন, সেটা হচ্ছে কেস ও কোড ভিত্তিক প্রশ্ন। তোমরা যারা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছো তাদেরকে বলি, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। এইরকমভাবে আমি আগের বছরও কিন্তু স্টুডেন্টদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেছিলাম। সেখানে তোমাদের দৈনন্দিন সমস্যার কথাও শুনতাম এবং তোমাদের সমস্যা অনুযায়ী আমি ক্লাস নিয়ে আসতাম, যাতে এই চ্যানেলে ঢুকলে তোমরা সমস্ত রকম প্রশ্নের উত্তর জিওগ্রাফিতে আর কোনো রকমভাবে টিউশন বা বাইরের কোনো হেল্প নিতে না হয়। তার জন্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা। যাই হোক, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেব। আজকে যে কেস ও কোড ভিত্তিক প্রশ্নের কথা বলছি, তোমরা ফার্স্ট সেমিস্টারে করেছো, তাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই। সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ তোলা থাকবে। সবচেয়ে বেশি সহজ নম্বর তোলা কেন বলছি না, ওই প্যারাগ্রাফটার মধ্যেই উত্তরগুলো থাকবে, তাই ওখান থেকে দুটো তিনটে যাই প্রশ্ন আসুক না কেন সেটা কিন্তু তুমি করতেই পারবে। সেটা কি, মহীসোপান মহাদেশেরই সম্প্রসারিত অংশ। অর্থাৎ এখানে মহীসোপান সম্পর্কে বলা আছে, এটি সিলিকা, অ্যালুমিনিয়াম প্রভৃতি আম্লিক শিলা দ্বারা গঠিত। মহীসোপানে যেসব সাগর উপসাগর দেখা যায় তাদের অধিমহাদেশীয় সাগর বলে। এগুলি মহাদেশেরই অংশ। মহীসোপানের ঢাল 1 ডিগ্রি কম হয়। এই অঞ্চলে নুড়ি, মোটা মিহিদানার বালিকণা, শিলাচূর্ণ, কাদা, প্রবাল দ্বীপ, প্রবাল প্রাচীর প্রভৃতি দেখা যায়। মহীসোপানে অনেক সময় জলমগ্ন সমুদ্র খাত ও ক্যানিয়ন গড়ে উঠতে দেখা যায়। এখান থেকেই প্রশ্নগুলো থাকবে। মহীসোপানের সাগর উপসাগরগুলিকে কি বলে? আমরা আগেই দেখেছি অধিমহাদেশীয় সাগর বলে। তাহলে এটি সঠিক উত্তর। মহীসোপান অঞ্চলের ঢাল কত? এখানে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে যেটা সঠিক উত্তর সেটা তোমরা প্যারাগ্রাফেই পাবে, 1 ডিগ্রির কম। মহীসোপান গঠিত হয় কি দ্বারা? মহীসোপান গঠিত হয় সিলিকা, অ্যালুমিনিয়াম প্রভৃতি আম্লিক শিলা দ্বারা। তাহলে এখানে অপশন ছিল ক্ষারীয়, আম্লিক, আগ্নেয়, ক্ষয়রোধী শিলা। আম্লিক হবে সঠিক উত্তর। মহীসোপানে দেখা যায় সমুদ্র খাত ও ক্যানিয়ন, না শৈলশিরা, না গভীর সমুদ্র খাত, না মালভূমি। এখানে দেখো সমুদ্র খাত ও ক্যানিয়ন গড়ে উঠতে দেখা যায়, তাহলে উত্তরটা ওখানেই পাবে। এখানে 4টে কোশ্চেন এই প্যারাগ্রাফ থেকে দেওয়া আছে। এটাকে বলে কেস ও কোড ভিত্তিক প্রশ্ন। তোমরা বুঝতেই পারছো, এখানের নম্বর তোমাদের কেউ কাটতে পারবে না। আগের প্রশ্নের উত্তরগুলো করিয়েছি, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওস এবং প্লেলিস্ট সবসময় চেক করতে হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেও অনেক সময় নোটিফিকেশন যায় না, তার জন্য তোমাদেরকে চ্যানেলে আসতে হবে এবং দেখতে হবে নতুন তোমাদের জন্য কি ক্লাস দেওয়া হয়েছে। এখন মূলত ক্লাস যাচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের জন্য। থার্ড সেমিস্টারের ক্লাসগুলো তোমাদের প্লেলিস্টে আছে, সেগুলো পরপর দেখে নেবে। তাছাড়া তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার কথা বলেই দিলাম। আরেকটি প্যারাগ্রাফ তোলা আছে, দেখো। মহাসাগরীয় ও মহাদেশীয় অভিসারী পাতসীমানা এবং দুটি মহাসাগরীয় প্রতিসারী পাতসীমানা সাধারণত সমুদ্র খাতের সৃষ্টি হয়। তাহলে অভিসারী পাতসীমানায় এবং দুটি মহাসাগরীয় প্রতিসারী পাতসীমানায় সমুদ্র খাত সৃষ্টি হয়। একটা আরেকটা তলায় ঢুকে গেল। এখনো পর্যন্ত আবিষ্কৃত ও জরিপকৃত 51টি সমুদ্র খাতের মধ্যে প্রশান্ত মহাসাগরে 32টি। দেখো, এরকম ডেটা ভিত্তিক প্রশ্নের উত্তর থাকতে পারে। এটা একটু ভালো করে পড়ে নেবে, তারপরে তো তোমরা প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ। আটলান্টিক মহাসাগরে 19টি, ভারত মহাসাগরে 6টি সমুদ্রখাত দেখা যায়। তাহলে সবচেয়ে বেশি দেখা যায় প্রশান্ত মহাসাগরে। সমুদ্র খাতের দুপাশের ঢাল খুব খাড়া হয়। এগুলি সাধারণত উপকূলের সমান্তরাল এবং দ্বীপপুঞ্জ বরাবর অবস্থান করে। পশ্চিম প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত পৃথিবীর গভীরতম সমুদ্র খাত। এই খাতের গভীরতম অংশের নাম চ্যালেঞ্জার ডেপথ। এটি 2550 কিমি দীর্ঘ, 69 কিমি প্রশস্ত। তাহলে পৃথিবীর গভীরতম সমুদ্র খাত কোনটি? এখানে আমরা এক্ষুনি পেলাম যে এই খাতগুলির মধ্যে পশ্চিম প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত পৃথিবীর গভীরতম সমুদ্র খাত। তাহলে এখানে মারিয়ানা খাত সঠিক উত্তর হবে। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন আছে, প্রশান্ত মহাসাগরে আবিষ্কৃত সমুদ্র খাতের সংখ্যা কটি? আমরা প্যারাগ্রাফের মধ্যেই পেয়েছি 32টি। সমুদ্র খাত সাধারণত কোথায় গড়ে ওঠে? উপকূলের সমান্তরালে। এটি কিন্তু প্যারাগ্রাফের মধ্যেই রয়েছে। দেখো, এটি সাধারণত উপকূলের সমান্তরালে এবং দ্বীপপুঞ্জ বরাবর অবস্থান করে। প্রশান্ত মহাসাগরে 32টি। মানে এখানে কিন্তু সমস্ত উত্তরগুলোই দেওয়া থাকবে, জাস্ট খুঁজবে, সঙ্গে সঙ্গে গোলটা পূরণ করে দেবে। পরের প্রশ্ন, সমুদ্র খাত সৃষ্টি হয় কোথায়? মহাসাগরীয় এবং মহাদেশীয় অভিসারী পাতসীমানায়। দুটো পাত পরস্পরের যখন মুখোমুখি হয় তখন হালকা পাতটা উপরে থাকে, ভারী পাতটা তলায় ঢুকে যায়। তাই একটা মহাসাগরীয় আর একটা মহাদেশীয় যে অভিসারী পাতসীমানা সেখানে গড়ে ওঠে। এখানে আরেকটি প্যারাগ্রাফ তুলে দেওয়া আছে, সমুদ্রের জলে প্রায় 47 প্রকার লবণের সন্ধান পাওয়া গেল
সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা দেখো বেশি 77.80%, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ব্রোমাইড প্রত্যেকটা পার্সেন্টেজ দেওয়া আছে এবং প্রভৃতি 7 প্রকার লবণের প্রাধান্য দেখা যায়। এই লবণতার পরিমাণের উপর নির্ভর করে সমুদ্র জলের উষ্ণতা, ঘনত্ব ইত্যাদি নির্ণয় করা হয়। সাধারণত সমুদ্র জলের লবণতা নির্ণয় করা হয় 3টি পদ্ধতিতে। এখানে দ্রবীভূত লবণের মিশ্রণের ধ্রুবকের ভিত্তিতে টাইট্রেশন পদ্ধতি, তাহলে একটা পদ্ধতি জানলে। 2 নম্বর সমুদ্র জলের নমুনার ঘনত্ব অনুযায়ী হাইড্রোমিটার পদ্ধতি। 3 নম্বর সমুদ্র জলের কোনো নির্দিষ্ট উষ্ণতায় বৈদ্যুতিক পরিবাহিতা বা প্রতিসরণ সূচক পরিমাপ পদ্ধতি। সমুদ্র জলের শীতলাঙ্ক লবণতার উপর নির্ভর করে। বেশি লবণাক্ত জল কম লবণাক্ত জল অপেক্ষা ধীরে জমাট বাঁধে, আবার অধিক লবণাক্ত জল অপেক্ষা কম লবণাক্ত জলের বাষ্পীভবন বেশি হয়। এখানে সমুদ্র জলে কোন লবণের পরিমাণ বেশি, এখানে যেটা পার্সেন্টেজ করা আছে সেখানে দেখো সোডিয়াম ক্লোরাইড 77.80%। তাহলে এখানে সঠিক উত্তর সোডিয়াম ক্লোরাইড। দ্রবীভূত লবণের মিশ্রণে ধ্রুবকের ভিত্তিতে লবণতা নির্ণয়ের পদ্ধতিটি কি, যেটি প্রথম পদ্ধতি, অর্থাৎ দ্রবীভূত লবণের মিশ্রণে ধ্রুবকের ভিত্তিতে যেটি, সেটি হচ্ছে টাইট্রেশন পদ্ধতি। উত্তরটি কিন্তু এখানেই আছে। বেশি লবণাক্ত জল কম লবণাক্ত জল অপেক্ষা, এখানে দেখো লেখা আছে ধীরে জমাট বাঁধে। বেশি লবণাক্ত জল ধীরে জমাট বাঁধে, কার তুলনায়? কম লবণাক্ত জল অপেক্ষা। তাহলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইরকম ভাবে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে থাকো, তার জন্য কিন্তু আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশান এলে সঙ্গে সঙ্গে ক্লাস দেখবে। তোমাদের না ফার্স্ট সেমিস্টারে তোমাদের ক্লাস হলে অবশ্যই সেগুলো পরপর দেখতে থাকো। এছাড়া প্লেলিস্ট তো রয়েছে। তাছাড়া আমি বলছি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে গেলে প্রত্যেকটা জিনিস পরপর তোমাদের প্রবলেমে যেমন বলতে পারবে তার সলিউশনও পাবে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনের সময়। টাটা।